হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট অবশ্যই জানিও। তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করি। আজকে হলো ষষ্ঠীর পরের দিন। তো আমি কোথায় যাব সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো সকাল সকাল আমি আমার একটা মানে মেয়ের জন্য জিনিসগুলো নিয়ে আসলাম মায়ের দোকান থেকে। তো দেখো কেমন হয়েছে জিনিসগুলো, বলো তো। তো এটা কাকে দেবো সেটা দেখতে হলে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাই না? আজকে যেমন তেমন রান্না করব, কারণ মাংস ভাত খেতে যাব। কোথায় যাব সেটা তো দেখতেই হবে তোমাদের। সেই জন্য তাড়াতাড়ি করে ওই যে মাছ নেওয়া হয়েছে, আর এই ছোটো মাছটা ছিল। এই ছোটো মাছ দিয়ে মানে আজকে হবে যেমন তেমন, যেমন খুশি তেমন তরকারি। ভিন্ডি, পটল, ছোটো ছোটো করে আলু, ডাঁটা কেটে নিয়েছি। ওটা দিয়েই এই রান্নাটা করব। দেখি কীরকম হয় খেতে, তাই না? তো এই যে মাছটা ভেজে তুলে রেখেছি। পটল, ভিন্ডিটা আর আলুটা একটু ভেজে নিই ভালো করে। আর এই যে কালকে কারোর একটু মাছ ভাজা ছিল, দুটো মাছ একসাথে করে নিলাম। এবার এই যে ওগুলো ভাজা রাখা হয়েছে। এবার এগুলো একটু নাড়াচাড়া করে নিই, ডাঁটাটা শুধু। আর আলু পটল কেটে নিয়েছি, মাছ দিয়ে করব। তো এই যে দুপা রসুন, আদা, জিরে, লঙ্কা দিয়ে এই ডাঁটার তরকারিটা দেবো। তো লবণ হলুদ দিয়ে জল দিয়ে দিয়েছি, তারপরে হাফ সিদ্ধ হয়েছে। এবার মাছটা দিয়ে দিলাম। যে মশলাটা করা হয়ে গেছে। আর আমি তো ভেবেছিলাম ভাত খাবোই না, ওই জন্য 3 পিস মাছ রান্না করব। দেখি 3 পিস নাহলে 4 পিস করব। আর আমি বারবারে তো ভাত খাই না, তো দেখা যাক কত কী করি। তো এই যে মুগের ডাল, পাঁচফোড়ন দিয়ে তারপর আদা, জিরে, লঙ্কা, দুটো রসুন দিলাম, দিয়ে তরকারিটা করে নিলাম। আর এটা হলো আলু পটল দিয়ে মাছের ঝোল। তো একবারেই করে নিচ্ছি, বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম একবারেই। পাঁচফোড়ন দিয়ে আলু পটলটা ভেজে এর মধ্যে সর্ষে, লঙ্কা, আদা, জিরে আর পেঁয়াজ দেওয়া আছে। তো ভালো করে মশলাটা ভেজে নিই। আর এই যে ওইভাবে তো মাছের ঝোলটা করলাম একবারে। আর এখানে মটর সেদ্ধ ছিল কালকেকার, ঘুগনি করেছিলাম না। তো আমি এখন সকালে ব্রেকফাস্টে এটাই খাবো। অল্প করে চানাচুর নিয়েছি, আর লেবু, শসা, পেঁয়াজ এসব নিয়ে ব্রেকফাস্ট করেছিলাম। এবারে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি। চলো। প্রচণ্ড খিদে পেয়েছে জানো বন্ধুরা, কখন যাব কখন খাবো। তো এই যে আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। এই যে আমার ছোটো কন্যার জন্য গিফট নিয়ে এসেছিলাম। আজকে আমি ডাল টাল কিছুই নেব না। আর আমার এমনিতেও মাছ ভাজাটা খেতে একদম ভালো লাগে না, মাছ ভাজা আমি খেতে পারি না। ওই যে ছিল শাকের ঝাল, আর ওই যে ওলের ডাঁটার একটা ছোটো মাছ দিয়ে একটা তরকারি ছিল। তো খেয়ে দেখি শাকটা কেমন হয়েছে। মাছের ঝোলের থেকে, মাংসর থেকে শাকটাই ভালো লাগছিলো। মাছের ঝোলও করেছিল, ডালও করেছিল, আমি কিন্তু নিইনি। আমার এই মাংস হলে না কিছুই ভালো লাগে না খেতে, কিন্তু এই সব তরকারিগুলো খেতে ভালো লাগে। এই যে মাংস দিয়ে দিয়েছে, তারপরে আবার দিয়েছিল। তো আমি তো খাওয়া দাওয়া করে, চাটনি করেছিল, আমি কিছুই নিইনি, চলে এসেছি। আর খাওয়া দাওয়া করে আর শাশুড়ি মায়ের জন্য মাছ নিয়ে এসেছি। বাড়িতে এসে আমি ভাত আর ডাল সেদ্ধ করতে দেবো। আর বাবা তাল কেটে দিয়েছিল, আমাদের গাছ আছে তালের। আর এই যে বাবা সিঙ্গাড়া এনে দিয়েছে, এই সিঙ্গাড়াটা আমি কালকে গিয়ে খেয়েছিলাম। আমার এই সিঙ্গাড়াটা খেয়ে কোনো দিন অরুচি হয় না, এতই সুন্দর টেস্ট সিঙ্গাড়াটা। এই যে মাছের ঝোল নিয়ে এসেছি শাশুড়ি মায়ের জন্য। অনেক কিছু দিয়ে মাছের ঝোলটা করেছিল, মগজ বাটা, পোস্ত বাটা, এলাচ, অনেক কিছু দিয়ে। আর এই যে মাংস একটু নিয়ে এসেছি আমার মেয়ের জন্য। তো বারে বারে মাংস খেতে ভালো লাগে না। যাই হোক, মাংসটা দিয়ে আজকে আর হয়তো খাবে না, কালকে খাবে। আর এই যে ডাল সিদ্ধ করতে দিয়েছি শাশুড়ি মাকে, মাছ দিয়ে আর ডাল সিদ্ধ দিয়ে খেতে দিলাম। আমরা তো খেয়ে এসেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।